নির্বাচনের আগের কথা যে বলছিলেন, আমরা দেখেছি যে বিগত নির্বাচনেও সরকার যেভাবে নির্বাচন করেছে আমরা দেখেছি মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান তাদেরকে দেখেছি যে তারা জনতার উদ্দেশ্যে হাত নেড়ে শুভেচ্ছা জানাচ্ছে। আর আমিনুল হকের হাতে আমরা সেই সময় দেখেছি হাত করা, যেটা গোটা বাংলাদেশ দেখেছে, আপনার ভক্তরাও অনেকে ডুকরে কেঁদেছে। সেই অনুভূতিটা আসলে আপনার কেমন ছিল যে আপনার সাথে যে এই যে জুলুমটা করা হচ্ছে, যেখানে তাহলে সাধারণ মানুষেরও নিশ্চয়তা কোথায়, সেই অনুভূতিটা আসলে কেমন ছিল আপনার? না, সেটা আসলে আমার একার ব্যক্তিগত অনুভূতি না, এটা সারা বাংলাদেশের অনুভূতি কিন্তু একরকম ছিল। যে যেখানে আপনি সাকিব বা মাশরাফির কথা বলছেন, ওরা তো আসলে মানে রেডিমেড কোনো রাজনীতি না করে বা একটি দলের একটি ব্যানারে এসে মানে জনগণের ভোট থেকে মানে দূরে থেকে তারা এসে নির্বাচন করেছে, যেটা কোনো নির্বাচনই ছিল না, যেটা তাদের সাজানো নির্বাচন ছিল। সেই সাজানো নির্বাচনে সাকিব কিংবা মাশরাফিরা এমপি হয়েছে এবং আওয়ামী লীগের সেই অবৈধ মানে ৩০০ জনের একজন তারা হয়েছে, তাই না? তো সেই জায়গা থেকে আসলে সাকিব মাশরাফির বিষয়টা আমি ওইটা নিয়ে আলোচনাই করতে চাই না। বাট আমার কাছে মনে হয়েছে যে আমরা যে গণতন্ত্রের জন্য লড়াই করেছি, গণতন্ত্র মানুষের জনগণের ভোটের অধিকার নিশ্চিত করার জন্য লড়াই করেছি, এবং আমরা জনগণের যে মৌলিক অধিকার মানে অর্জন করার জন্য, মৌলিক দাবিগুলো পূরণ করার জন্য আমরা লড়াই করেছি, সেখানে আমাদের একটি আত্মতৃপ্তি রয়েছে। কারণ আমরা এদেশের সাধারণ মানুষের জন্য কাজ করেছি, এদেশের জনগণের গণতন্ত্রের জন্য আমরা কথা বলেছি। সব কিছু মিলিয়ে জেল জুলুম এটা আমাদের মানে বাংলাদেশের রাজনৈতিক ট্রেডিশনে কম বেশ রয়েছে, কিন্তু গত 17 বছরে যে জুলুম নির্যাতন রয়েছে সেটা আসলে ভাষায় প্রকাশ করা যাবে না কখনো। সেটা আমি যদি সারাদিনও বলি তারপর এটা বলে শেষ করা যাবে না, কারণ তাদের যে ভয়াবহ রূপ সেটা আমরা যারা দলের একজন মানে একনিষ্ঠ কর্মী হিসেবে দলের জন্য সর্বোচ্চ চেষ্টা করেছি কাজ করার জন্য, এবং আমার মতো হাজার লক্ষ লক্ষ নেতা কর্মীদের ভিতর প্রায় 60 লক্ষ নেতা কর্মীদের বিরুদ্ধে মিথ্যা গায়েবী মামলা হয়েছে, প্রায় 1.5 লাখের উপরে মামলা তারা আমাদের উপরে দিয়েছে। তো এত কিছুর পরেও আমরা কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে সবসময় রাজপথে ছিলাম, রাজপথে থেকেই কিন্তু চেষ্টা করেছি বাংলাদেশের মানুষের যে অধিকার, যে দাবি, সেটা সর্বোচ্চভাবে যাতে আমরা পূরণ করতে পারি। আচ্ছা, এই যে বিগত 17 বছরের কথা যে বলছিলেন, যে দুঃসময়ে যে স্মৃতিগুলো বলে শেষ করা যাবে না, আমরাও জানি এমন অসংখ্য স্মৃতি রয়েছে যেগুলো হয়তো বা এই স্বল্প সময়ে বলে শেষ করা যাবে না, কিন্তু তারপরে এমন বিশেষ কোনো দিনের কথা কি, বিশেষ কোনো নির্যাতন বা এরকম ভয়াবহ দিনের কথা কি এই মুহূর্তে মনে পড়ে, যেটি আসলে এখন বলা বা আমাদের সাথে শেয়ার করা যায়? না, আসলে জেল তো আসলে জেলই, সে জেলের ভিতরে একটি বন্দি অবস্থায় যখন প্রথম জেলে গিয়েছি, কোনোদিন চিন্তাও করি নাই যে থানার চৌকাঠ পারাবো। তো সেই জায়গায় রাজনীতিতে এসে যে চিন্তা নিয়ে রাজনীতিতে এসেছি, যে একটা স্বচ্ছ সুন্দর বা একটি সুন্দরভাবে কিভাবে রাজনীতির যে পরিবেশটা বাংলাদেশে সেটা কিভাবে চেঞ্জ করা যায়, কিভাবে ভালো কিছু অর্জন করা যায়, বা কিভাবে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি ভালো রাজনৈতিক পরিবেশ উপহার দিতে পারি, সকল চিন্তা নিয়ে কিন্তু রাজনীতিতে এসেছি। কিন্তু রাজনীতিতে এসে দেখলাম যে স্বৈরাচার শেখ হাসিনার যে ফ্যাসিস্টের যে রূপ, সেটা কিন্তু প্রথম যখন জেল খাটি তখনই কিন্তু আসলে আমরা দেখেছি। তখন জেলখানার ভিতরে আমাদের সাথে যেই ধরনের আচরণ করা হয়েছে, আমাদেরকে নিচে নামতে দিত না, কারোর সাথে কথা বলা যাবে না, এই যে একটি সারাদিন একটি মেন্টাল প্রেশার দিয়ে রাখা, বা বাইরে গিয়ে কারোর সাথে কথা বলা যাবে না, হাঁটা যাবে না, এটা একটা মানে আমাদের বিশেষ করে আমরা যারা বিএনপি রাজনীতির সাথে জড়িত ছিলাম তাদের উপরে কিন্তু এই ধরনের একটি প্রভাব কিন্তু তারা ব্যাপকভাবে বিস্তার করেছে, এবং আমাদের কোনো কারণ ছাড়াই দেখা গেছে যে আমাদেরকে চালান করে দিয়েছে। এই যে যাতায়াতে যে একটি হয়রানি, বা বারংবার কোর্টের বারান্দায় গিয়ে আমাদেরকে হাজিরা দিতে হয়েছে,